আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের কাছে ফিরে এলাম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ যে পরীক্ষার সর্বশেষ যে তথ্য অনুসারে আপনারা জানেন যে ২০০ মার্কের পরীক্ষা, এর মধ্যে ১৪০ হচ্ছে সাবজেক্টিভ এবং ৬০ মার্ক হচ্ছে জেনারেল। তো আমি এখানে ১০০ মার্কের একটা বুক লিস্ট করেছিলাম। তো এই বুক লিস্টের মধ্যে আপনারা জানেন যে সার্কুলারটা অনেকদিন ধরে আটকে আছে। আশা করছি ঈদের পরে হয়তো সার্কুলারটা প্রকাশ করা হবে। তো বিভিন্ন জটিলতার কারণে আসলে প্রকাশ করা হয় না। সামনে আবার প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা আছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন। তো এই পরীক্ষার জন্য যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন, তারা অবশ্যই এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখানে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এবং কলেজ, এই ৩টা পর্যায়ে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারি। তো এই পরীক্ষার জন্য জেনারেল যে ৬০ মার্কের জন্য, আর আপনারা যেহেতু ১৪০ হচ্ছে সাবজেক্টিভ, এই বিষয়টা খুব ভালোভাবে পড়বেন। আপনাদের যে একাডেমিক বইগুলো আছে, একাডেমিক বইগুলো আপনারা এসএসসি থেকে শুরু করে ইন্টার এবং অনার্স লেভেলের বইগুলো আপনারা একটু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা পড়তে থাকুন। আলাদা বই আছে, সেগুলো আমরা দেখা যায় সিলেবাস প্রকাশ করার পর আপনারা সেই বইগুলো কিনবেন। তো এখানে যে বইগুলোর লিস্টগুলো আছে, এখানে দেখতেছেন যে প্রফেসর বা রিসেন্ট যে পাবলিকেশনের, এখান থেকে একটা নিবন্ধন, এটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নেবেন। এরপর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের জন্য আপনারা যে বইগুলো এখানে দেওয়া আছে এগুলো নিতে পারেন। বাংলার জন্য অবশ্যই অগ্রদূত বা জর্জ MP3 যেকোনো একটা পড়লেই হবে। ইংরেজির জন্য মাস্টার আর কম্পিটিটিভ এক্সাম। গণিতের জন্য আপনারা ম্যাজিক ম্যাথটা নিতে পারেন, এটা খুবই ইফেক্টিভ। সাথে খায়রুল আর জর্জ ম্যাথ, এই 3টার যেকোনো একটা নিতে পারেন। সাধারণ জ্ঞান হচ্ছে মিহির জিকে যদি থাকে, মিহির জিকেটা অবশ্যই নিয়ে নেবেন। মিহির জিকে কিন্তু নতুন একটা এডিশন বের হয়েছে মে মাসে, তো সেটা আপনারা সংগ্রহ করবেন। আর জর্জ MP3 পড়া থাকলে আপনারা এটাই পড়বেন। তথ্য প্রযুক্তি হচ্ছে বিজ্ঞান, এই 2টা আমি লিস্টে লিখে রাখছি, কারণ যদি নতুন সিলেবাস দেন, সিলেবাস এত পরিবর্তন হবে না, সামান্য কিছু হতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে কিছু হয়তো টপিক এখানে দিতে পারে। তারপর আমি বই নাম লিখে রাখছি। এরপর হচ্ছে বিশেষ পরীক্ষার যে বিগত প্রশ্নগুলো 35 থেকে 50, এই কোশ্চেনগুলো আপনারা পড়ে ফেলবেন ব্যাখ্যা সহকারে। প্রাইমারির প্রশ্নগুলো পড়তে পারেন। আমি এখানে সবগুলো আর কি এখানে পয়েন্ট আকারে আমি ইন্ডিকেট করেছি। নন ক্যাডার প্রশ্ন ব্যাংক, আমরা যেহেতু সামনে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা, এখান থেকে আপনারা নন ক্যাডার প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন। এরপর রিসেন্ট জব সিলেকশন অবশ্যই পড়বেন। প্রত্যেক মাসে যে পরীক্ষাগুলো হচ্ছে, আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স স্কিল নিয়ে কিন্তু হয়ে যাবে। এরপর হচ্ছে জব সিলেকশনটা নিতে পারেন। যারা জব সিলেকশন শেষ করতে পারবে, তাদের কোনো না কোনো জায়গায় একটা জবের ব্যবস্থা হয়ে যায়, যদি মন দিয়ে এবং জব সিলেকশন পড়াটা যদি আপনারা খুব ভালোভাবে মনোযোগের সাহায্যে পড়তে পারেন। এরপর ভোকাবুলারি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম ভোকাবুলারি। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন একটা সেট বই পড়ার জন্য। একটা সেট বই পড়লে কিন্তু আপনার এতগুলো বই দেখা লাগে না, কারণ সব বইতে কিন্তু তথ্যগুলো 19-20 পার্থক্য, এর বেশি না। এরপর একটা যেকোনো একটা গাইড বই নিতে পারেন, পাওয়ার আছে, নিবন্ধন অ্যানালিসিস আছে, এগুলো একটা গাইড বই দেখতে পারেন। আর হচ্ছে আপনার যে